যারা চান বডিটাকে একেবারে মুখের চেয়ে বেশি সাদা করে ফেলতে বা মুখের মতো সাদা করে ফেলতে, তারা নিয়ে নেবেন আমাদের এই স্যাফরন বডি ক্রিমটা। এই পর্যন্ত অমুক পেজ তমুক পেজ কত পেজ থেকে কত বডি ক্রিম ইউজ করছেন, এক একদিন এসে বলে এক একটা বডি ক্রিম ভালো, কিন্তু আমরা কিন্তু দীর্ঘদিন যাবত একই বডি ক্রিম সেল করে আসতেছি এবং আমরা কিন্তু বছরে বছরে বডি ক্রিম চেঞ্জও করি না, ঠিক আছে। এই বডি ক্রিম আপনার বডিকে এত বেশি হোয়াইট করবে এবং এটা আমাদের যত না বেশি স্টক ইন থাকে তার থেকে বেশি স্টক আউট থাকে, কারণ এটা এত ভালো রিভিউ। আপনারা যারা টানা 3টা এটা অ্যাপ্লাই করবেন আপনার বডিটা একেবারে পার্মানেন্টলি হোয়াইট হয়ে যাবে। এরপরে আপনি মাঝে মাঝে এটা হচ্ছে রিটাচ করবেন এবং আপনার বডিটা কিন্তু আমার দেখেন ফেস থেকে কিন্তু বডিটা বেশি সাদা হয়ে গেছে, ঠিক আছে। একেবারে এত বেশি ফর্সা হবেন যে একেবারে বিদেশিদের মতো আপনার হাতের ভেইন গুলো পর্যন্ত ভিজিবল হয়ে যাবে। আপনি জাস্ট এমন করবেন দেখবেন যে সবগুলো ভেইন কাউন্ট করতে পারবেন, এত হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেখেন আমি কিন্তু আমার এই জায়গাতে, ঠিক আছে, বডির এই জায়গাটাতে পর্যন্ত বডি ক্রিম অ্যাপ্লাই করি, পুরা হাতটা দেখেন, জাস্ট হচ্ছে কালারটা আপনারা দেখেন। এইরকম যারা বডিটাকে হোয়াইট করতে চান তারা অবশ্যই 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 আমাদের এই স্যাফরন বডি ক্রিমটা নিয়ে নেবেন। আপনার হাত পা পিঠ যদি আপনি চান ফুল বডি সাদা করতে, আপনি হচ্ছে আমাদের এই স্যাফরন বডি ক্রিমটা নেবেন। এটা একদম এক টোনে আপনার বডিটা হোয়াইট করে ফেলবে। হে আপু, হ্যালো আপু, আপু প্লিজ লাল সুন্দরী ক্রিমে অফার দাও। আচ্ছা ঠিক আছে আপু, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন, ঠিক আছে। সবাই একটু কষ্ট করে হচ্ছে লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন লাইট সব ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে, লাইট সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা আপু, আপু তোমার মতো বডি করতে, আপু আপনারা যদি সত্যি কথা, আমি দেখেন আমি কিন্তু রাতে বেলা বডি ক্রিম লাগাইতে পারি না, একদম টু বি ফ্র্যাঙ্ক। আপনারা যারা প্রথম থেকে আমাকে দেখেন আমি বডি ক্রিম লাগাই কখনো ঘুমাইতে পারি না, এই জন্য শীতের দিন আমি একেবারে পাতলা টেক্সচারের লোশন লাগাই, ঠিক আছে। যেমন হচ্ছে আমি সবসময় বেবি ব্রাইটের বডি লোশনটা লাগাইতাম, আর হচ্ছে আরেকটা বডি লোশন ছিল আমাদের, সেটা আপনার হচ্ছে হলো বেবি স্কিন, যেটাকে বলে বোতলের একটা বডি লোশন ছিল। এই দুইটারই কোম্পানি প্রোডাকশন করতেছে না। আমি বডিতে মনে করেন এই শীতে কিছু লাগাই না, কারণ আমি বডিতে পাতলা একেবারে যদি থিক টেস্টার না হয় আমি লাগাইতে পারি না। পরে আমি যেটা করি বোটানিক ময়শ্চারাইজার লাগাই। ময়শ্চারাইজার ফেসের এতটুকু ময়শ্চারাইজার আপনি কি বডিতে লাগায় পোষাইতে পারবেন? আমি কিন্তু লাগাই না। এই জন্য দেখবেন যে আমার বডি শীতের সময় এমন খসখসা থাকে, দললে সাদা হয়ে যায়, কারণ আমি কোনো কিছু লাগাই রাতে ঘুমাইতে পারি না। দিনে আপনি আমার যা বলেন আমি তাই লাগাইতে পারি না, রাতে আমি ঘুমাইতে পারি না, আঠা আঠা লাগে। আমি জাস্ট 4 থেকে 5 ঘন্টা বডি ক্রিম একেবারে ভারী করে লাগাই, এমনি 2 হাত, ঠিক আছে, 2 হাত ফ্যানের নিচে, পা ফ্যানের নিচে দিয়ে আমরা বসে থাকি, জাস্ট 10 মিনিটে পুরো বডি ক্রিমটা অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে 4-5 ঘন্টা রেখে আমি একদম সাবান দিয়ে ওয়াশ করে দেন হচ্ছে হলো ঘুমায় পড়ি, ঠিক আছে, ওয়াশ করে হচ্ছে আমি ঘুমায় পড়ি। যারা বডিটাকে হোয়াইট করতে চান আমি বলবো এইটা থেকে পাওয়ারফুল কিছু হইতে পারে না। যেমন আপনি যদি আমাদের সুইট ম্যাজিক নেন, এটার সাথে আপনার আরো অনেক কিছু নিতে হবে, 3800 টাকার কম্বো নিতে হবে। আর এইটা এই মাস ফুল অফারে চলতেছে আপনার 2200 টাকা করে। 2200 টাকার একটা বডি ক্রিমে আপনি 3800 টাকার কাজ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আপনি হচ্ছে টাকার কাজ পেয়ে যাচ্ছেন। যারা বডিটাকে প্রচুর পরিমাণে, ফোনটা দইরা কজা আপু একটু লাইভে তোমার বলতেছে আপু আপনারা পরে ফোন দিতেছে আপু লাইভ থেকে শেষ করে, ঠিক আছে। আপনার বডিটা প্রচুর পরিমাণের হোয়াইট হয়ে যাবে, সাদা হয়ে যাবে, বডি কালারটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা জাস্ট ফেসের মতো যারা বডিটাকে করতে চান তারা এইটা মাস্ট বি নিয়ে নিবেন। যেমন এটা মাঝখানে আমার কাছে একেবারেই ছিল না, আমার বডিটা কিন্তু কালচে কালচে হয়ে গেছিল, কারণ আমি টানা 3টাও ইউজ করতে পারি না। এবং আপনি যতই যে যত কথাই বলুক পার্মানেন্ট কেন, আপনি যদি একটু রোদে বের হন, আপনি যাই করেন না কেন, মাঝে মাঝে আপনাকে বডি ক্রিম এটা রিটাচ দিতেই হবে। 3টা টানা ইউজ করার পর একটা নিয়ে রাখবেন, ওই একটা দেখবেন আপনার 6 মাস যাইতেছে, কারণ আপনি সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন এরকম করে লাগাবেন, ঠিক আছে। যেদিন মনে হবে আমি একটু রাত রোদে বের হয়েছি, আমি একটু কক্সবাজারে গেছি, তখন আপনি টানা 1-2 দিন লাগাইলেন, ঠিক আছে। মানে রোদে বের হইলে আপনি সে রাতটা এটা লাগাবেন, আর কোনো টেনশন নেই, বডি নিয়ে আর কোনো টেনশন নেই। যতই আপনার ফেস ফর্সা থাকুক না কেন, আপনার যদি বডির সাথে কালার না মিলে আপনারা কিন্তু দেখতে ভালো লাগবে না। আগে একটা সময় ছিল মানুষ চেহারার দিকে তাকাইতো, এখন কিন্তু সবার আগে আপনার হাতের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, ঠিক আছে। সর্বপ্রথম এখন মানুষ তাকাই পায়ের দিকে, যে আপনার পাটা কতটুকু সুন্দর, ঠিক আছে। যারা চান ফেস বডি হাত এক কালার করতে, ইভেন আপনি বডিটা বেশি ফর্সা, এই যে দেখেন মিলাই দেখেন আমার বডিটা কিন্তু ফেসের থেকে বেশি সাদা হয়ে গেছে। এটা হচ্ছে আপনার মানে গন্ডারের মতো চামড়া বলেন, আপনার নিগ্রোদের মতো চামড়া বলেন, একেবারে সাদা করে ফেলবে আপনার বডিটাকে। এটার প্রাইসটা অফারে পাচ্ছেন আপনারা মাত্র 2200 টাকা করে। এই ফুল মাস আপনারা এটা 2200 টাকা করে পাবেন, ঠিক আছে। অফারে 2200 টাকা, রেগুলার প্রাইস এটা হচ্ছে 2500 টাকার বডি ক্রিম। এবং এটার টেক্সচারটা আমি আপনাদেরকে দেখাই। এইটার ভিতরে, ঠিক আছে, এটার ভিতরে হচ্ছে হোয়াইটেনিং একটা এসেন্স থাকে, একটা এসেন্স সিরাম থাকে, ঠিক আছে। এটার ভিতরে একটা হোয়াইটেনিং এসেন্স সিরাম থাকে, যেটা আপনাকে প্রচুর পরিমাণের
আপু এটা ভুলেও ফেসে ইউজ করবেন, এটা প্রচুর পাওয়ারফুল। ঠিক আছে, আপনি হচ্ছে এটা ভুলেও ফেসে ইউজ করবেন না। এটা হচ্ছে রুহুল ভাই, রুহুল ভাই, রুহুল ভাই, হাবিব এটা তো মিক্স করা না, মিক্স ছাড়াটা তো, যেটা একদম মানে মিক্স করা না রডা। রুহুল ভাই এটা ডাকতো, আমি বলি। আচ্ছা আপু, স্কিন অনেক পাতলা, আমি সিরাম ইউজ করব নাকি নাইট ক্রিম ইউজ করব? তোরা একটা প্রোডাক্ট, এটা তো লাইভে আমি মাখছি, এটা মিক্স করাটা, মিক্স ছাড়াটা দিতে কও, আমি না বুঝাইতে পারবো না তো, পুরো কাস্টমার তো বুঝবো না। ঠিক আছে, এটার ভিতরে একটা এসেন্স থাকে, আপনি ওই এসেন্সটা ভালো মতো করে মিক্স করে দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন। ওই এসেন্সটাই আপনাকে হচ্ছে আপনার যত পাতলা মানে পাতলা বলেন, আপনার যত মোটা বলেন, আপনার যত গন্ডারের ঠিক আছে চামড়া বলেন, সেটা পর্যন্ত হোয়াইটেনিং করতে পারবে। আপনারা জাস্ট আমার প্রমাণ দেখবেন, আপনার আর কাউরে দেখা লাগবে না। যে মানিয়াপুরে দেখবেন যে মানিয়াপুরকে আদৌ হাত পা এত ফর্সা ছিল নাকি, আপুর কি সবকিছু এত সাদা ছিল নাকি? ঠিক আছে, আমার হাতটা ফেস থেকে বেশি সাদা হয়ে গেছে, জাস্ট এইটার অবদান। এটা ভুলেও কেউ ফেসে লাগাবেন, এটা কিন্তু ফেসের জন্য না, এটা প্রচুর পাওয়ারফুল। ভুলেও লোভ করে কেউ ফেসে লাগাবেন, উল্টা এটা আপনার ক্ষতি হবে। ঠিক আছে, এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনার ক্ষতি হয়, যেটাতে হচ্ছে আপনার ক্ষতি হয়। আচ্ছা আপু, আপনাদের প্রোডাক্ট গুলো অনেক ভালোবেসি। ঠিক আছে, আচ্ছা আপু কি ইউজ করলে লিপস অলওয়েজ হাইড্রেট পিঙ্ক থাকবে? আমাদের লিপ বামটা দাও, যেটা আমি ইউজ করি, ওই যে এখানে আছে ড্রেসিং টেবিলের উপরে। এই যে আপু এটা লাগাবেন, লিপ পিঙ্ক করতে যারা চান এটা লাগাবেন। এই দেখেন, দেওয়ার সাথে সাথে পিঙ্ক কালার হয়ে গেল। ঠিক আছে, দেওয়ার সাথে সাথে আপনার পিঙ্ক লিপস হয়ে যায়, এবং এটাতে 35 SPF আছে, যে কারণে আপনি যে কোনো সময় রোদে আপনি চা খেতে খেতে কালো করে ফেলছেন, যে কোনো কারণে লিপস কালো করে ফেলছেন, চেহারা সুন্দর হইলে কিন্তু লাভ নেই যদি লিপস কালো। আপনার কোনো লিপস্টিক ইউজ করতে হবে না। আপনি কি সারাদিন লিপস্টিক লাগায় ঘুরবেন? না, অ্যান্সার ইজ নো। আপনি সবসময় ঠোঁটটা সফট, দেখতেই ভালো লাগবে। ঠিক আছে, ঠোঁট সুন্দরটা কিন্তু অনেক অ্যাচিভের একটা ব্যাপার। দেখবেন যে অনেকে অনেক সুন্দর, ঠোঁটটা কালো, দেখতে ভালো লাগে না। ঠিক আছে, অনেকে দেখবেন অনেক কালো কিন্তু ঠোঁটটা সুন্দর, তাকে কিন্তু দেখতে ভালো লাগে। ঠিক আছে, কালো ফর্সা ডাজন্ট ম্যাটার। আপনার লিপস একটা সবসময় লিপসের বৈশিষ্ট্য, লিপসের বৈশিষ্ট্যই একটা, সেটা হচ্ছে পিঙ্ক লিপস, কিন্তু কোনো হোয়াইটেনিং না, কোনো কিছু না। লিপসের যার লিপস সুন্দর তার বৈশিষ্ট্য হচ্ছে তার লিপস মোটা, কিন্তু কোনো সুন্দর লিপসের বৈশিষ্ট্য না। লিপসের বৈশিষ্ট্য হচ্ছে তার ময়শ্চারাইজ লিপস, তার লিপসে কোনো ডেড স্কিন সেল নাই, তার লিপসের চারপাশে কোনো কালো দাগ নেই। এটা হচ্ছে সুন্দর একটা লিপসের বৈশিষ্ট্য। আপনারা তো লিপসের প্রতি টাকাই খরচ করেন। আপনি বিদেশি বিভিন্ন ভিডিওগুলো দেখলে দেখবেন তারা লিপসের ভিতরে প্যাক থেকে শুরু করে, তাদের কি মাস্ক থেকে শুরু করে কত কিছু দেয়। আপনাদের কিচ্ছু ইউজ করা লাগবে না, জাস্ট 900 টাকা দিয়ে লিপ বামটা নিবেন, আপনার লিপসটা পিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, 900 টাকা দিয়ে লিপস বামটা নিবেন, আপনার হচ্ছে লিপসটা পিঙ্ক হয়ে যাবে, একেবারে লিপসের কালারটা সুন্দর হয়ে যাবে। এবং এটা আপনি সূর্যেতে ইউজ করতে পারবেন। আপনি লিপস্টিক ভুলে যাবেন, আপনার লিপস্টিকের যে টাকা এটাও খরচ করা ভুলে যাবেন। ঠিক আছে, বারবার বলবো, লিপস্টিক দিয়ে আপনি দেখেন, আমি যদি এখন লিপস্টিক লাগাই আমার ঠোঁট কত সুন্দর লাগে, তার থেকে বেশি সুন্দর লাগে যখন আমি এইটা লাগাই, তাই না? আচ্ছা আপু আমাদের এই বডি ক্রিম 100% আপনার কাজ করবে, এই ছবির মতো আপনার বডির কালারটা চেঞ্জ করে ফেলবে, ছবির মতো আপনার বডির কালারটা হচ্ছে একেবারে চেঞ্জ করে ফেলবে। আমি আপনাদের এটার এসেন্সটা দেখাই। এডি তো রুল বেড়ে ডাক দে। লাইভেরটা কি আমি চাইছি? ইনটেক চাইছি আমি। আপু আমার স্কিনে বেশি অয়েলি, তার জন্য কোন ফেস ওয়াশটা বেস্ট হবে? আচ্ছা আপু পার্মানেন্ট ফর্সা এই তোরা কি নতুন জয়েন করছিস আমার অফিসে? কেউ কিছুকে বুঝোস না? রুল ভাই আপনি এটা কি দিতেছেন মিক্স করা এসেন্স ওয়ালাটা কই? আপনি কি মাথা কি কাজ করে না নাকি? লাইভের প্রোডাক্ট নিয়ে আইছেন, এগুলো সব মিক্স করে লাইভে দেয়। আপনার কাছে ইনটেক প্রোডাক্ট নিয়ে আইতে বুঝে নিন আপনি। আচ্ছা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কমেন্ট গুলো পড়ে প্লিজ। আচ্ছা ঠিক আছে আপু, লিপ পিঙ্ক এন্ড সিরাম নিব। আপু লিপ পিঙ্ক করার জন্য হচ্ছে হলো লিপ বাম নেবেন। ঠিক আছে, লিপ পিঙ্ক করার জন্য হচ্ছে হলো লিপ বামটা নেবেন। এই লিপ বামটা হচ্ছে আপনার টোটালি লিপটাকে পিঙ্ক করে ফেলবে। আপু সুথিং জেল আর সিরামের প্রাইস বলো। আপু সুথিং জেল আপনারা নিবেন থানাকা সুথিং জেলটা, যদি চান টেন রিমুভ করতে অনেক ভালো, থানাকার কাজ করবে প্লাস হচ্ছে ইয়ার কাজ করবে। ঠিক আছে, হ্যালো, আমি লাইভ করতেছি, লাইভের ভিতরে দিছে ফোন। এই তোর বাইরে ফোন দিয়ে আমি লাইভ করতেছি, এই এটা দে। আশ্চর্য।
মাথাটা এমনিই গরম কেউ। এই যে দেখেন এটার ভিতরে হচ্ছে এসেন্স দেওয়াটা, ঠিক আছে, এসেন্স দেওয়া থাকে। এই এসেন্সটা ভালো মতো করে মিক্স করে, ঠিক আছে, ভালো মতো করে আপনি মিক্স করে হচ্ছে দেন অ্যাপ্লাই করবেন ফুল বডিতে। ফুল বডিতে হচ্ছে অ্যাপ্লাই করবেন। এইটার এসেন্সটাই আপনাকে মেনলি হচ্ছে হোয়াইট করবে, ঠিক আছে, এটার এসেন্সটাই হচ্ছে মেনলি আপনাকে হোয়াইট করবে। আপু কমেন্ট পড়ো প্লিজ। এই যে আপু পড়ে ফেললাম। আচ্ছা নাইট ক্রিম কোনটা নিব আপু? নাইট ক্রিম যারা ইউজ করতে চান আপনার বাজেটে যেটা ভালো হয় সেটা নিবেন। আমাদের 4টা প্রিমিয়াম নাইট ক্রিম আছে। একটা হচ্ছে স্যাফরন, একটা হচ্ছে যেটা প্রিমিয়াম স্যাফরন, ঠিক আছে, একটা হচ্ছে কোলাজেন এক্সট্রি। কোলাজেন এক্সট্রির ভিতরে 2টা ভার্সন আছে, একটা সুপার ভার্সন, সুপার ভার্সনটা কুচকুচে কালোদের জন্য, আর কোলাজেন এক্সট্রি হচ্ছে যারা বয়স কমাতে চান, স্কিন সুন্দর করতে চান। এরপরে হচ্ছে আপনাদের লাল সুন্দরী আর ক্যান্ডি পারফেক্ট। আপনার যেটা ভালো লাগে আপু, আমাদের 4টা প্রিমিয়াম কোয়ালিটি নাইট ক্রিম আছে, তারা নিবেন। আর যারা একটু বাজেট কমের ভিতরে ভালো নাইট ক্রিম খুঁজতেছেন তারা নিতে পারেন সুইট ম্যাজিক, তারা নিতে পারেন বাই ডার্ক স্কিন, তারা নিতে পারেন আমাদের স্যাফরনের নাইট ক্রিম, যার কাছে যেটা ভালো লাগে। যেমন আমাদের এই দুইটার একটা কম্বো আছে, কম্বো প্রাইসটা বলিস জানি না আমারে। আপু আমার বডি খুব কালো, আপু বডি কম্বো নিয়ে নেবেন। আমাদের এই বডি ক্রিমটা খুবই ভালো, যদি আপনি পাশাপাশি চান একটা ইয়নসব 1000 টাকা দিয়ে নিতে পারেন, আর কিছুর আপনার দরকার নেই। আপু সিরাম কোনটা লাগাবো? আপু সিরাম যদি আপনি গ্লাস স্কিনের জন্য চান, প্লাস আপনার হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আছে, আপনার পোর আছে, অনেকগুলা কাজ একসাথে করতে যাচ্ছেন, একটা সিরাম লাগাবেন। যে আপু আমি অত কিছু লাগাইতে পারি না, আমার জাস্ট একটা সিরাম দেন, ঠিক আছে, যেন আমি নাইট ক্রিমের আগে লাগে। আমি সারাদিন ওইভাবে আপু আমার বাজেট নাই বা আমি ওইভাবে স্কিন কেয়ার করতে পারি না, আমার সবগুলা প্রবলেম, আপনার ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, পিগমেন্টেশন আছে, আপনার স্কিনে শাল আছে, ঠিক আছে, আপনার স্কিনে র্যাশ আছে, আপনারা হচ্ছে, ঠিক আছে, আপনারা হচ্ছে আমাদের ব্লিঙ্ক সিরামটা নেবেন, আপনারা হচ্ছে আমাদের ব্লিঙ্ক সিরামটা নেবেন। এটা হচ্ছে সব কাজ একসাথে করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করে ফেলবে। এটার প্রাইসটা হচ্ছে, ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1300 টাকা করে। এই ব্লিঙ্ক সিরামের প্রাইস হচ্ছে আপনাদের 1300 টাকা করে। আচ্ছা আপু তোমার স্কিনটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু নাইট ক্রিম নিয়ে কিছু বলো আপু। দেখাই দিতেছি, এই যে এই দুইটা নিবেন যারা স্যাফরনের, যাদের অনেক কম বাজেট, যে আপু কম বাজেট কিন্তু আমারও স্বপ্ন আমি বডি এবং ফেসটাকে হোয়াইটেনিং করতে চাই, বা আপু আমি একটু গ্রামের দিকে থাকি, বা আপু আমার ওইভাবে ইনকাম নাই, আমি স্টুডেন্ট, আমি বলবো জাস্ট এই দুইটা নেন, প্রাইস হচ্ছে 3000 টাকা। আপনি এটা লং টার্মে ইউজ করেন, কোনো ক্ষতি হবে না। জাস্ট আপনি যখন বের হবেন একটা সানব্লক মেইনটেইন করবেন, যখন আপনি বাসায় থাকবেন তখন একটা সানব্লক মেইনটেইন করবেন। আপনি যদি রান্না করেন তারপর আমাদের মাই চয়েসের মাত্র 850 টাকার, না সরি 900 টাকার সানব্লকটা মেইনটেইন করতে হবে আপু। সানব্লক আপনি স্কিন কেয়ার করেন না করেন, আপনি সাবান লাগান না লাগান, মুখ ধোন না ধোন, সানব্লক মাস্ট 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 মাস্ট। আপু তোমার কি মাথা গরম? আপু মাথা গরম আসলে কেন হবে না বলেন? একটা বডি ক্রিম আমাকে 2 বার দিল আপু, ঠিক আছে, আমি বলছি ইনটেক বডি ক্রিম আনতে, এগুলো হচ্ছে আমি লাইভ আপনাদেরকে মিক্স করে দেখাই দিতেছি, আপনি তো এসেন্সটা বুঝবেন না আপু, ঠিক আছে, সাথে সাথে এসেন্সটা তো বুঝবেন না, লাস্টে হচ্ছে ইনটেকটা নিয়ে আসছে আপু, ঠিক আছে। এগুলো কিন্তু আমার একদম বিজনেসের শুরু থেকে তারা আমার এমপ্লয়, আমার মনের ভাষা যদি তারা না বুঝে আমার কাছে খারাপ লাগে, ঠিক আছে। আপু আমার বিয়ে হয় না, আপু বিয়ে হয় না তাহলে কি করতাম কোন? আমি কি আপনারা বিয়ে দিতে পারতাম? সর্বোচ্চ আমি হচ্ছে আপনার যদি ডার্ক স্কিনের জন্য এই প্রবলেম হয় আমি সেটা ঠিক করতে পারি, কিন্তু আপনার বিয়ে তো আমি দিতে পারি না, বা আমার কাছে তো পাত্র নাই, আমি তো ছেলের ব্যবসা করি না আপু। আপু ভিটামিন সি ক্যাপসুলটা নিয়ে কিছু বলো। ভিটামিন সি ক্যাপসুলটা নিয়ে আমি জাস্ট একটা কথাই বলবো, ভিটামিন সি আপনার স্কিনের, ধরেন একটা পিম্পল হয়েছে, আপনি এটা কিচ্ছু করলেন না, শুকাইতে যত সময় লাগবে, আপনি যদি পাশাপাশি একটা ভিটামিন সি খান, ধরেন আপনার নর্মালিতে এই পিম্পলটা শুকাইতে সময় নিচ্ছে হচ্ছে 14 দিন, আপনি যদি ভিটামিন সি খান সেটা নিবে হচ্ছে মাত্র 4 দিন। আমি কোনো বানোয়াট কথা বলতেছেন, আপনার কিডনির সমস্যা আপনার ভিটামিন সি খাইতে, আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা আপনার ভিটামিন সি খাইতে হবে। ভিটামিন সি হচ্ছে আমাদের স্কিনের জন্য জাদুকারী একটা ব্যাপার, ঠিক আছে, এটা হচ্ছে জাদুর মতো আপনার স্কিনে হচ্ছে কাজ করবে, এবং ভিটামিন সি যেই কোনো কিছুর পাওয়ার বাড়ায় ফেলতে পারে, সেটা কোলাজেন বলেন, সেটা হচ্ছে আপনার গ্লুটাথায়ন বলেন। ধরেন আপনি 8-10টা কোলাজেন জুস খান, আপনি ভিটামিন সি ওইভাবে খান না, বা ফ্রুটস টুটস ওইভাবে খান না, আলটিমেটলি আপু কোনো লাভ নাই। কারণ কোলাজেনটা হচ্ছে গাড়ি, গাড়ি যত দামি গাড়ি হোক, 1 কোটি 2 কোটি 7 কোটি 8 কোটি 10 কোটি, তেল না থাকলে কোনো লাভ নেই, বা যদি আপনার গাড়ি গ্যাসেও চলে, গ্যাস না থাকলে কোনো লাভ নেই, সে গাড়ির মূল্যহীন। সেম ভিটামিন সিটা হচ্ছে আপনার জীবনের গাড়ির তেল বা গ্যাস, যেটাতে আপনার গাড়িটা চলবে। আপনার কাছে চুলা আছে, গ্যাস নেই, আলটিমেটলি সেই চুলা থেকে আপনার কাছে কিন্তু কোনো লাভ নাই। সো এটার পাওয়ারটা দিবে হচ্ছে আপনাকে ভিটামিন সি। ভিটামিন সি ব্যতীত আপনার কোলাজেন কাজ করতে পারে না। কোলাজেন আপনি দিয়া বডিতে বসে আছেন, সেটা আপনার ইউরিনের সাথে পাস হয়ে যাবে, কাজ করতে পারবে না, কারণ ভিটামিন সি ব্যতীত। এখন আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি
গুগল করেন, আপনি ইউটিউব করেন, আপনি দেখেন, এবং কিডনি থেকে শুরু করে আপনাদের যাদের হাজবেন্ডরা বেশি বেশি সিগারেট খায় সেইটার যে ক্ষতিকারক ব্যাপারগুলো সেগুলো বের করে নিয়ে আসতে পারে ভিটামিন সি। ভিটামিন সির গুণাগুণ অনেক অনেক বেশি। আমাদের দেশে তো আমরা হচ্ছে হলো ভিটামিন সি খালি গ্লুটাথায়ন ইনজেকশনই শুনি, ভিটামিন সি ইনজেকশন শুনি না। ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ভিটামিন সি ইনজেকশন আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। সব থেকে বেশি ভিটামিন সি ইনজেকশন পুশ করা হচ্ছে ইন্ডিয়ানরা হোয়াইটেনিং এর জন্য, কারণ গ্লুটাথায়ন যেন ভালো কাজ করে, ভিটামিন সি খায়। আপনাদের যাদের আন্ডার আর্মস কালো, মানে হচ্ছে ঘাটটার কালো, আপনারা ভিটামিন সি আজকে থেকে খাওয়া শুরু করেন, দেখবেন আস্তে আস্তে ব্রাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্রাইট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, আপনি জাস্ট গুগলে লিখে সার্চ দিবেন ভিটামিন সি ড্রিপ, এই যে দেখেন ইনজেকশনের মতো এই যে মানুষ দিতেছে ভিটামিন সি ড্রিপ। ঠিক আছে, ভিটামিন সি হচ্ছে হলো মানুষ ইনজেকশন আকারে পর্যন্ত পুশ করে। ঠিক আছে, পুশ করে, কিন্তু আপনি কি করবেন, ক্যাপসুল খাবেন। আপনি যদি লং টার্ম ভিটামিন সি ক্যাপসুল খান, আপনার কিছুর দরকার না। আমি বলবো আপনার খাওয়ার পাশাপাশি আপনি ভিটামিন সি খান। ভিটামিন সির হ্যাবিট আপনার বাচ্চাদেরকেও করবেন। ঠিক আছে, নেলে দেখবেন 2 দিন পর বাচ্চাদের ঘাও হয়। ঠিক আছে, দেখবেন 2 দিন পর পর, নতুন বাচ্চাদের দেখবেন এটা বেশি হয়, 3, 4, 5 বছরের বাচ্চাদের দেখবেন 2 দিন পর পর ভিটামিন সির অভাবে মুখের ভিতরে খাওয়া হয়, বা অনেকের বড়দের হয়। তখন ডক্টর বলবে বেশি করে লেবু খান, ভিটামিন সি জাতীয় খাবার খান। আপনি যদি ডেলি 4টা আমলকি খেতে পারেন, ন্যাচারালি আপনি ভিটামিন সি ইনটেক করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে হলো মানে একেবারে আমি বললাম অর্গানিক ওয়েতে। আপনার যে ভিটামিন সির জন্য সাপ্লিমেন্ট নিতে হবে এটা ম্যান্ডেটরি না। আপনি চারটা আমলকি খাইলেও হবে, কিন্তু আমলকি খাইলে আমার যে সমস্যা, আমার এত ক্ষুধা বাইরা যায়, এত ক্ষুধা বাইরা যায়, তা আমি তো এমনি মোড়া, আরো মোড় হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আমি আজকে 58 কেজি, বুঝেন আপনি আমার অবস্থাটা। আমি কোনোভাবেই মালিটি ছাড়া পেট কমাইতে পারতেছে না। আমার কাছে মালিটি যা অবশিষ্ট ছিল সব আমি খাইয়া ফেলছি। আমি কয়েকদিন ধরে খাইতে পারতেছি না, আমার পেট বেড়ে যেতেছে। আমি মান্নাত হওয়ার পর মালিটি ছাড়া পেট মেনটেনই করতে পারতেছি না, কারণ আমার প্রচুর থাইরয়েড হাই। আমার খুব কষ্ট হইতেছে মেনটেন করতে ডায়েট। ঠিক আছে, কোনোভাবেই মেনটেন করতে পারতেছি না। আপু কোনটা বেশি ফর্সা করবে, তোফু ফেস ওয়াশ নাকি? আপু আপনি যদি ফর্সাকারী একেবারে ফেস ওয়াশ চান, ক্লিয়ার নোজের এই ফেস ওয়াশটা নিয়ে নেবেন। এটা হচ্ছে মাইক্রো ব্রাইটেনিং এর একটা ফেস ওয়াশ, প্রাইস হচ্ছে 1500 টাকা। ঠিক আছে, এটা তো আমরা আজকে থেকে সেল করি। এটা জাপানিজ একটা ফেস ওয়াশ, এই যে ব্রাইট মাইক্রো সলিউশন। এটা আমাদের পেজে যতগুলা ফেস ওয়াশ আছে, যদি আপনি ফর্সার ভিতরে র্যাঙ্কিং করেন, এটা সব থেকে বেশি ফর্সা করে। ঠিক আছে, ফর্সা করে। ক্লিয়ার নোজ জানেন কেন এটার নাম ক্লিয়ার নোজ দেওয়া হয়েছে? আপনি দেখবেন, আপনি যদি সব থেকে বেশি ফর্সা হন, সর্বপ্রথম যেটা চকচক করে সেটা হচ্ছে নাকটা চকচক চকচক করে, দেখলেই তাকায় থাকবেন। কোরিয়ানদের দেখবেন গালে গ্লাস স্কিন বা চকচকা ভাব আসার আগে নাকে চকচকা ভাবটা আসে, এই জন্য এটার নামই দিছে হচ্ছে হলো ক্লিয়ার নোজ। এবং দেখেন এটাকে কি বলছে, ব্রাইট মাইক্রো সলিউশন, মানে ক্ষুদ্র ক্ষুদ্র যেই সমস্যা অন্য কোনো ফেস ওয়াশ ডিটেক্ট করতে পারে না, এটা হচ্ছে এটা ডিটেক্ট করতে পারে। প্রাইস মাত্র 1500 টাকা। এই ফেস ওয়াশটা এত ভালো, এটা জাপানিজ একটা ফেস ওয়াশ, এটা বানানো হয়েছে শুধু হোয়াইটেনিং এর জন্য। এটা আমরা প্রায় 3 বছর যাবত সেল করতেছি। ঠিক আছে, 3 বছর যাবত হচ্ছে এটা আমরা সেল করতেছি। এটা অনেক 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 ভালো। আপু যারা হচ্ছে অফারে প্রোডাক্ট নিয়েছেন, বৃষ্টির কারণে একটু ডেলিভারিতে আপু আমাদের লেট হচ্ছে, মানে একটু ঝামেলা হয়ে যাচ্ছে আপু। কিছু কিছু এরিয়াতে প্রচুর পানি, বা ডেলিভারি বয়রা যেটা দিতে দেখা গেছে 2 ঘন্টা সময় লাগতো 4-5টা পার্সেল, বা 8-10টা পার্সেল যেই জনে দিতে সময় লাগতো 1-2 ঘন্টা, সে জায়গায় লাগতেছে 4-5 ঘন্টা। তাই সারাদিন দেখা গেছে একটা ছেলে যদি 100টা পার্সেল নিয়ে বের হয় একজনে, সে এটা ডেলিভারি কমপ্লিট করতে পারতেছে না। ঠিক আছে, এইরকম একটা ব্যাপার হচ্ছে, তাই একটু লেট হচ্ছে আপু। নর্মালি তো আমাদের ডেলিভারি কখনোই লেট হয় না আপু। আমি যে কোনো গ্লুটাথায়ন সাপ্লিমেন্টের সাথে ভিটামিন সি খেতে পারি, যে কোনো আপু। আপনি আতা মাতা ছাতা যদি একটা অরিজিনাল গ্লুটাথায়নের সাথে ভিটামিন সি খান, আপনি অস্বাভাবিক ভালো রেজাল্ট পাবেন। আপনি এই ভিটামিন সিটা যখন আপনি একটা শেষ করার আগে, ধরেন 25টা 26টা যখন খাবেন, আপনি তখনই দেখতে পারবেন যে আপনার বডি ফেস কি পরিমাণ সুন্দর চেঞ্জ হচ্ছে। এবং ভিটামিন সি সব থেকে ভালো যেটা দেখবেন, চুলটা দ্রুত বড় হচ্ছে, চুল আপনার দ্রুত বড় হবে। ঠিক আছে, আপনার যেই কোনো ধরেন কাটা হোক ছেঁড়া হোক, খুব তাড়াতাড়ি হিল হবে। ঠিক আছে, দ্রুততর হিল হয়ে যাচ্ছে। যেমন ডায়াবেটিক্স রোগীদের কিন্তু কোনো কিছু তাড়াতাড়ি হিল হইতে চায় না, তার ভিটামিন সি খাওয়াই দিবেন, দেখবেন যে তার সবকিছু হিল হওয়া শুরু করছে। আপু এই ফেস ওয়াশটা অয়েলি স্কিন, আপু যেই কোনো স্কিন এটা ইউজ করা যায়। এটা হচ্ছে হলো যেটা কোনো কিছু ডিটেক্ট করতে পারে না, এই ফেস ওয়াশ সবকিছু ডিটেক্ট করতে পারে। এটার নামই হচ্ছে মাইক্রো ব্রাইট সলিউশন। এটার নামই হচ্ছে আপু দেখেন ব্রাইট মাইক্রো সলিউশন। ঠিক আছে, এটার নামই হচ্ছে, আমাকে একটু পানি দিও, আমি এটা ধুয়ে দেখাইতেছি। ঠিক আছে, মাইক্রো ব্রাইট সলিউশন। আপু এটা আমরা 3 বছর ধরে সেল করতেছি, এটা আমার লাইভে দেখানোও লাগে না, এটা আমরা এত পরিমাণে সেল করি। আমাদের কিছু কিছু ফেস ওয়াশ আছে, এগুলো আমার দেখানো লাগে না, আমাদের এমনিই সেল হয়। যেমন আপু সুইট ম্যাজিক সুপ আমার ঠিক মতো দেখানো লাগে না, এটা আমার এমনিই সেল হয়। এটার ব্যাপার আপনি একটু গুগল করে দেখেন। এই সিরিজটা খুব
জনপ্রিয় একটা সিরিজ, ঠিক আছে? কারণ হচ্ছে আপনার কিছু কিছু প্রবলেম আছে স্কিনের, যেমন কোনো কিছু দিলেই যায় না, এটা দেখবেন এটাতে খুব ভালো কাজ করতেছে এবং খুব দ্রুত চলে যাচ্ছে, ঠিক আছে? এই যে এটার ভিতরে একদম মাইক্রো ভাবে আপনার স্কিনের ক্ষুদ্র 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 কণা ধরে এটা হচ্ছে হোয়াইটেনিং এর কাজ করবে। আচ্ছা আপু উপটানটার ব্যাপারে কিছু বলো। আপু আমি সিলেটে এই পর্যন্ত কখনো হয়নি আমার অত্র জীবনে যে আমি সিলেটে গেছি কালো হই নাই আপু। মানে সিলেটে যাওয়ার আগে প্রথম প্রিপারেশন আমার হচ্ছে আমি কালো হয়ে আসবো, কারণ সিলেটের রোডটা আপু আমি জানি না, আপনারা যারা সিলেটে থাকেন তারা জানেন, বা সিলেটের কাস্টমারদেরকেও আমি দেখছি যে একটা প্রোডাক্ট যদি আপনার ঢাকার কাস্টমারের কাজ করতে লাগে 7 দিন, সিলেটের কাস্টমারের কাজ হইতে লাগে 14 দিন। এটা আপনারা সবাই আমার সাথে একমত যাবেন, বিকজ হচ্ছে তাদের ওয়েদারের কারণে। তাদের ওয়েদারের গরমটা মানে মনে হয় কি আপনার আগুনে পুড়ে যাবে যখন আপনার রোদে বের হন, বা দেখা গেছে রিসোর্টে যান বা যেখানে যান আপনি দিনে বেলা তো বের হচ্ছেন, বা রোডটা তো ঘর পর্যন্ত রুম পর্যন্ত ঢুকতেছে। আমি শ্রীমঙ্গলে ছিলাম, সো পার এরিয়া আপনি বুঝেন। আমি এই প্রথম কালো হই না, আমি যখনই দেখছি যে সারাদিন পর দুপুরবেলা একটু রুমে আসছি কালো হয়ে গেছে, আমি সাথে সাথে উপটান দিয়া বৈশা ছিলাম আপু, সাথে সাথে উপটান দিয়া বৈশা ছিলাম। হাতে যতটুকু হাতে দেখা যায় যে এতটুকু এরিয়া, ঠিক আছে, এতটুকু এরিয়া, তারপর হচ্ছে ফেসে পায়ে আমি হচ্ছে উপটান দিয়া বৈশা ছিলাম। আমি আর ডান বামে চাইনি আপু, এটা অনেক ভালো কাজ করে এই উপটানটা। আমি দীর্ঘ 2 বছর পর উপটান আনছি, মন মতো পাইছি দেখে। এই কোম্পানিটার সমস্যা একটাই, ও হচ্ছে হলো 12 ভাতারি, মানে ও সবার সাথে কাজ করে, ওরে অনেক তেলায়। আমি জানি না এখন পর্যন্ত সে তার জায়গায় ঠিক আছে, কারণ সে যে কোয়ান্টিটি দিচ্ছে আমি বলছি আমার এর থেকে বেশি কোয়ান্টিটি লাগবে, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। এটা অনেক ভালো উপটান আপু। আমি আরো 2 বছর আগে যে উপটানটা ছিল সেটার বদলে এটা আনতে চাইছিলাম, এটা আমি তখনও আপনাদেরকে বলছিলাম, বাট আনতে পারিনি এই কোম্পানির ঘাওড়ামির জন্য, ঠিক আছে? ওর কথা হচ্ছে সবার, আমি 2টা কান্ট্রি তারপরও নিতে পারছি, যেন বাংলাদেশে অ্যাটলিস্ট এটা মনে করেন কেউ না আনতে পারে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে যখন বাংলাদেশে কেউ আনবে সবার আগে একটা কথাই বলে, যেটার কোয়ালিটি খারাপ করে দাও, লাগবে দামটা কমায়া ধর, একটু কোয়ালিটি কম দাও, ঠিক আছে? এই জিনিসটা আমি কখনোই পছন্দ করি না, আমি চাইনি এই জিনিসটা এটার মার্কেটে এরকম ভাবে নষ্ট হোক। সো এটাই আপনাদেরকে বললাম, যারা এটি স্কিনে ইউজ করবেন আপনি দেখবেন কি আপনার ট্যান পড়তেছে না, বা ট্যান যদি পড়ে সেটা রিকভার হবে। আপনার অনেক দিন যাবত ট্যান, ধরেন আপনার 5-6 বছর ধরে একটা ট্যান পড়ছে, আপনি এভাবে যত্ন নেন 5-6 বছর যাবত ওইটা গাঢ়ই হচ্ছে গাঢ়ই হচ্ছে, আমি বলবো আপনি এটা টানা 7 দিন অ্যাপ্লাই করেন, আপনি দেখেন আপনার ট্যানটা কি পরিমাণ রিকভার হয়। 5-6 বছরের ট্যান আপনার 7 দিনে দেখবেন রিমুভ হয়ে গেছে। আপনি 6 মাস ধরে ট্যান নিয়ে ঘুরতেছেন, অনেক কিছু ইউজ করছেন, সলিউশন পাচ্ছেন না, আমি বলবো এটা ইউজ করেন। এটা আপনি যখনই লাগাবেন ফেস থেকে গলা পর্যন্ত একদম ভালো মতো করে অ্যাপ্লাই করবেন, নাহলে গলার সাথে কিন্তু ফেসের কালার মিলবে না। যদি পারেন কানে কানে দুল খুললা কানেও অ্যাপ্লাই করবেন, যেটা আমি করি না, ঠিক আছে? সো এটা অনেক 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 ভালো আপু, অনেক ভালো, ঠিক আছে? আচ্ছা তুমি একটু দেখো তো আমার ওই লাইভের রুমে এইটার খোলাটা আছে নাকি, এটি ইনটেক প্রোডাক্ট। আচ্ছা এটা হচ্ছে আপু আমাদের এই যে ব্লিঙ্ক সিরামটা যেটার কথা বললাম, ব্লিঙ্ক সিরাম, এটা হচ্ছে আমাদের সেই ব্লিঙ্ক সিরামটা যেটার কথা আপনারা বলতেছেন। আপু মুখে অনেক স্পট, আপু স্পট কিভাবে দূর করবো? আপু স্পটের জন্য আপনার স্কিনে পিম্পল স্পট এগুলোর জন্য আপনি হচ্ছে আমাদের ক্যান্ডি পারফেক্টের নাইট ক্রিমটা নিয়ে নেবেন, খুব ভালো কাজ করে। ভিটামিন সি ক্যাপসুলের কোর্স কয়টা? ভিটামিন সি আপু কোনো কোর্স নাই, ভিটামিন সি আপনাকে সারা জীবন খাইতে হবে যদি আপনি খাইতে পারেন। ভিটামিন সি এমন না যে আপনি আজকে খাইলাম 3 মাস খাইলাম এরপরে খাইলাম না, না আপু ভিটামিন সি সারা জীবন আমাদের খাওয়া দরকার। আপনি গুগল করেন কেন বলে এই খাবারে এই খাবারে এই খাবারে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। আপনি একটা মানুষ ভিটামিন সি ছাড়া থাকতে পারে না, লেবু খাবেন, ভিটামিন সি একেবারে অল্প পরিমাণের হলেও ভিটামিন সি আপনারা পাবেন, এটা বডিতে হোক স্কিনে হোক। আপু ভিটামিন সি শরীরে কখনোই একা একা প্রোডাকশন হতে পারে, এটা বাইরে থেকে আপনার বডিকে দিতে হয়, ঠিক আছে? বাইরে থেকে বডিকে দিতে হয়। আপনাকে একদম বলি বাচ্চা যখন নতুন নতুন খাবার শিখে, মানে একেবারে যখন মানে নতুন নতুন খাবার শিখে, ডক্টর আপনাকে সর্বপ্রথম বলবে মালটার রস দিবেন, কমলার রস দিবেন। কেন বলে? বিকজ একটা বাচ্চার ভিটামিন সি দরকার আছে। যেসব বাচ্চারা কমলার রস লাগলে বলে, যদি বলেন আপনি গ্যাস কম করতে বলবে ফ্লাকল খাওয়ান, মানে যেটা হচ্ছে বাচ্চাদের গ্যাস্ট্রিকের ওষুধ, ফ্লাকল খাওয়ান, তারপরও আপনি মালটা কমলার জুস খাওয়ান। কেন বলে? বিকজ কমলা মালটা মেইনটেইন ভিটামিন সি। ভিটামিন সি একটা মানুষের শরীরে সবসময় আপু দরকার, অবশ্যই দরকার। এবং ভিটামিন সি শুধুমাত্র আমরা খাওয়া থেকেই নিতে পারি, এই ধরনের খাবারগুলো থেকে নিতে পারি। কিন্তু আমি কেন বাংলাদেশের খাবারে, আমি যেমন বলি আপনাদেরকে ভিটামিন সি যদি আপনি নিতে চান আপনি লেবু খান, আপনি আমলকি খান, কিন্তু ওই যে যেমন আমি মালটা কমলা এগুলো সব থাইল্যান্ড থেকে আমার বাচ্চাকে এনে খাওয়াই। আমি আমার মান্নাতের জন্য আইনা
ডিপ করে রাখি, ঠিক আছে, বা দেখা গেছে খুব কন্টিনিউয়াসলি সপ্তাহে একদিন 2 দিন কেউ গেলেই হচ্ছে নিয়ে আসি, লাগেজে গেলেই হচ্ছে লাগেজের মাধ্যমে ফ্রুটস নিয়ে আসি। কারণ বাংলাদেশে এখন যেটা করে, আপনি যতই মনে করেন ফরমালিন মুক্ত করেন লবণ পানি দিয়ে, বাট তারা কিন্তু গাছের থেকেই দেখবেন হচ্ছে সার দেয়। যেমন আমি এই জিনিসটা মুয়াজের ক্ষেত্রে মেনটেন করি না দেখে আমার মুয়াজ খুব র্যাপিডলি অসুস্থ থাকতো ছোটবেলায়। যখন থেকে ও খাবার শুরু করতে ওর প্রচুর পেটে সমস্যা থাকতো, এটা নিয়ে আমি এমন হসপিটালও 2 বার ভর্তি হয়েছে, এরকম পর্যায়ে চলে যেত। বাট আল্লাহ দিলে আমার মান্নাতের 10 মাস চলতেছে, বাট আল্লাহ দিলে এখন পর্যন্ত আমার মান্নাতের পেটে জাতীয় কোনো এই ধরনের সমস্যা হয়নি, জাস্ট বিকজ এটার জন্যই আপু আমি ওরে বাংলাদেশের কোনো ফ্রুটস খাওয়াই নাই। যে অ্যাপেল পিউরিটাও আমি হচ্ছে বাইরে থেকে অ্যাপেল নিয়ে এসে খাই, কারণ সবার তো আপু এটা সম্ভব না, ঠিক আছে, সবার তো সম্ভব না। যেমন আমি আজকে কি করি, সপ্তাহে 2 দিন 3 দিন দেখা গেছে আমি ওরা সিবিট কিনে দিচ্ছি যে বাবু তুমি এটা খাও। এখন জানি না আপু কতটুকু কি বা না কি। যেমন আমার ওই যে ভিটামিন সির একটা ক্যাপসুল ছিল 1000, ওইটা আমি আজকে প্রচুর খাওয়াইছি, ছোট থেকে একটা একটা করে মুখে দিয়ে দিতাম যে বাবু তুমি এটা খাও। ভিটামিন সি আপু বাচ্চাদের জন্য যেমন দরকার, বড়দের জন্য তেমন দরকার। এটা আপনি আজকে খাবেন কালকে খাবেন, নট লাইক দ্যাট, আপনি সবসময় খাবেন ভিটামিন সি। এবং ভিটামিন সিটাকে আমি এত বেশি ভিটামিন সি খাইতাম না বা বুঝতাম না যে আসলে যে ভিটামিন সি যখন থেকে আমি খাওয়া শুরু করছি তখন আমি দেখলাম যে আসলে ভিটামিন সি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমার তো এখন রাইট নাও এজ 28 মানে 29 আমি এবার পড়বো, আমার দিন দিন যত এজ যাইতেছে তত বেশি আমার বডিতে ভিটামিন সি প্রয়োজন ইন ফিউচারে, ঠিক আছে। আমি যেই কোনো রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর জন্য আমার ভিটামিন সি প্রয়োজন। এই যে সিঙ্গাপুরিরা দেখবেন এত ইয়ার কেন বাঁচে, ঠিক আছে, তাদের মানে বিরক্ত হয়ে যায় বুড়া মানুষ 100 102 5 বছর পর্যন্ত বাঁচে, এর কারণ হচ্ছে ভিটামিন সি। ওরা দেখবেন ভিটামিন সি খাইতে খাইতে জীবনটা পাগল করে ফেলে। কিন্তু ডেইলি আপনি একটা ক্যাপসুল করে এনাফ ভিটামিন সি, আপনি ডেইলি একটা ক্যাপসুল করে খাবেন ভিটামিন সি, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। প্রাইস হচ্ছে 1350 টাকা করে, ঠিক আছে, প্রাইস হচ্ছে 1350 টাকা করে ভিটামিন সি প্লাস জিঙ্ক, ঠিক আছে, ভিটামিন সি হচ্ছে প্লাস জিঙ্ক, এটার ভিতরে যে দেখেন এটা হচ্ছে প্লাস সিসি প্লাস জিঙ্ক, দেখছেন, সিসি প্লাস জিঙ্ক ডায়েটরি সাপ্লিমেন্ট এখানে লেখা আছে। আপু নাইট ক্রিম কি ফেসের স্পট রিমুভ করে? আপু আপনি যদি ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিমটা নিয়ে আপনি যদি ফেসের রিমুভ মানে হচ্ছে স্পট রিমুভ করতে চান, যে আপু আই ওয়ান্ট টু রিমুভ ফেসের স্পট, ঠিক আছে, আপনি যেটা নিয়ে নেবেন সেটা হলো যে আমাদের ক্যান্ডি পারফেক্ট। এটা আপনার স্কিনে ছোট ছোট দানা থাক, আপনার স্কিনে পিগমেন্টেশন থাক, আপনার স্কিনে মেস্তা থাক, আপনার স্কিনে যেই কোনো দাগ থাকুক না কেন, আপনি যদি আমাদের ক্যান্ডি পারফেক্টটা ইউজ করেন আপনার স্কিনটা প্রচুর হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে, একেবারে অনেক বেশি হোয়াইটেনিং হয়ে যাবে, স্কিনটা অনেক সুন্দর হয়ে যাবে। আপু লিপ গোলাপি করার জন্য কি এটা নিবেন, লিপ যারা গোলাপি করতে চাচ্ছেন, যে আপু আমি লিপসটাকে পিঙ্ক করতে যাচ্ছি, আমাদের সাশির এই লিপ বামটা নিবেন। রিঙ্কেলের জন্য কি আছে আপু? আপু রিঙ্কেলের জন্য আপনার চোখের নিচে কালো দাগ, চোখের উপরে কালো দাগ, প্রচুর কালো দাগ, রিঙ্কেলের জন্য আপনি হচ্ছে আমাদের আই ক্রিমটা নিবেন। এটা হচ্ছে ফোলা দাগ, নিচে ভাব, যেমন আমার চোখ কিন্তু প্রচুর গর্তের ছিল, এখন এটা অনেকটা রিকভার হয়েছে, ঠিক আছে, রিকভার হয়েছে। এটা আপনি আস্তে আস্তে আমি আরো ইউজ করবো, আরো বেশি রিকভার হবে। আপনারা যারা আমাকে আগে দেখছেন জানেন আমার এটা কি পরিমাণের গর্ত ছিল, ঠিক আছে, আমি তো আরো ইঞ্জেকশন মানুষের মতো দেই না। সো আপু আমার এই ক্রিমে রিমুভ করতে, আমি এই ধরনের জিনিস কখনো, কারণ এগুলো ইন ফিউচারে গিয়ে আপনাকে সাইড এফেক্ট দিবে, ঠিক আছে, এই ধরনের জিনিস আমি পছন্দ করি না। আমাকে কত বলছে যে এই গর্তটার মিনিমাইজ করার জন্য ইনজেকশন দিতে, ফিলার বলে মনে হয়, ওইটা করতে। আমি কইছি ভাই মাপ দোয়া দুনুরা এক লগে চাই, আমি ভাই এটির ভিতরে নাই, ঠিক আছে। এই যে আপনারা হচ্ছে ক্যান্ডি পারফেক্টের নাইট ক্রিমটা নেবেন। ক্যান্ডি পারফেক্টের নাইট ক্রিমটা যাদের স্কিনে পিম্পল, যাদের স্কিনে শাল, যাদের স্কিনে র্যাশ, যাদের স্কিনে মেস্তা, সব স্কিনে আপনারা লাগাইতে পারবেন না। 5 in 1 কাজ করবে, একসাথে 5টা প্রবলেম সলভ করবে। ফাতেমা বেগম কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু আপনাদের দোয়াতে ভালো আছে, ঠিক আছে। 5টা প্রবলেম হচ্ছে আপনার স্কিন থেকে একবারে সলভ করবে ক্যান্ডি পারফেক্টটা। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 2000 টাকা। আপু মেস্তা দূর করব কিভাবে, ফর্সা হতে পারবো? আপু মেস্তা দূর করে যারা ফর্সা হতে চান, যে আপু প্রচুর পরিমাণের স্কিন মেস্তা আমি দূর করে ফর্সা হতে চাচ্ছি, তারা হচ্ছে আমাদের টাইগার ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে, তারা হচ্ছে টাইগার ক্রিমটা নিয়ে নেবেন, মেস্তা দূর করে ফর্সা হবেন। আচ্ছা আপু আমি চুলে যেটা অ্যাপ্লাই করি, আমি চুলে হচ্ছে 2টা জিনিস অ্যাপ্লাই করি। নর্মালিতে এসএম তেলটা অ্যাপ্লাই করতাম, এসএম তেলটা আমার কাছে রাইট নাও নাই। আমি যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে লিগানো শ্যাম্পু আর বেরিনা, এখন এই দুইটাই আপু আমি অ্যাপ্লাই করতেছি। আর টনিক তো আমি সারা জীবনই গোসলের পরে দিই, এটা নতুন কিছু না আপু, ঠিক আছে। এবং আপনারা যারা, আমার একজন বলতেছে কি আপু আপনি তো চুলে এক্সটেনশন করছেন, আমি কই যাবো আমি, ঠিক আছে, আপনারা এই ফেকের দুনিয়ায় আমারে সারাদিন বলবে আপনি ফিল্টার লাগাইছেন, এরপরে বলবে হচ্ছে যে আপু এখন শুরু হয়েছে আপু আপনি চুলে এক্সটেনশন করছেন। জেরিন আমার হেয়ার ব্রাশটা দিয়ে আমি আপনাদেরকে দেখা, আপনি যদি চুলে এক্সটেনশন করেন আপনি কখনো হেয়ার ব্রাশ ইউজ
ইউজ করতে পারবেন না, চিকন দাঁড়ের চিরুনি ইউজ করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে মোটা দাঁড়ের যে মোটা দাঁড়ের চিরুনি ইউজ করতে হবে। বাট আপনারা জাস্ট দেখেন আমি হচ্ছে চিকন দাঁড়ের চিরুনি দিয়ে চুল আঁচড়াইতেছি এবং আপনাদেরকে আমি আমার স্ক্যাল্প পর্যন্ত দেখাই। ভাই আমি কোনো এক্সটেনশন করি না, এটা আমার অরিজিনাল চুল। এখন এটা মনে হওয়া স্বাভাবিক, কারণ আমার চুল না খুব র্যাপিডলি বড় হচ্ছে। এটার কারণটা কি, ঠিক আছে? এটা আমি বললাম আমার কারণ হচ্ছে এটার দুইটা, একটা হচ্ছে লিগানো শ্যাম্পু, আরেকটা আমাদের এসএম এর যে হেয়ার অয়েলটা, যেটা আপনারা এখনো পাননি। আমি মানে এই দুইটা খুব মেনটেন করছি এবং আমি এখনো কিন্তু লিগানো শ্যাম্পুটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? অ্যাপ্লাই করতেছি 3-4 মানে হচ্ছে ইঞ্চি লম্বা হবে আপনার প্রতি মান্থলি, আপনারা যদি এটা মেনটেন করেন। আপু আমার মুখে খুব ব্রণ এবং ব্রণের দাগ আছে, কি ব্যবহার করব? গর্ত আছে। আপু আপনার যদি ব্রণ হয়, পিম্পল হয়, পিম্পলের দাগ হয়, গর্ত থাকে, যে আপু আমার হচ্ছে স্কিনে প্রচুর 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 গর্ত, আপনি হচ্ছে গর্তর প্রোডাক্ট নেবেন, ঠিক আছে? গর্তর প্রোডাক্ট নেবেন। আমাদের এই ফেস ওয়াশ এবং সিরামের যে 1500 টাকার কম্বোটা সেটা নেবেন। আপনারা চাইলে আমার মতো চুল বড় করতে পারবেন এবং প্রচুর আপনার হেয়ার গজাবে, ঠিক আছে? লিগানো শ্যাম্পুটাতে আপনার প্রচুর হেয়ার গজায়। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রচুর 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 আমার মিনি হেয়ার গুলো আপনাদেরকে দেখাই। এগুলো কিন্তু সব আমার মিনি হেয়ার। এই যে দেখেন নতুন চুল, আমার মাথা জুইরা চুল, ঠিক আছে? আপনারা যদি ভিতরে হাত দেন, ঠিক আছে, দেখবেন যে মানি আপুর মাথায় প্রচুর মিনি হেয়ার গজাচ্ছে। এগুলো কিন্তু খুব রিসেন্টের চুল, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এইগুলো না, এই যে এগুলো একদম ছোট ছোট রিসেন্টের চুল। মানে আপনার এই যতটুকুতে দিবেন, এই যে দেখেন ছোট 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 হেয়ার, ঠিক আছে? পুরা মাথা ভর্তি হচ্ছে চুল গজাবে, পুরা মাথা ভর্তি চুল গজাবে যদি ইউজ করেন। আপু মাঝের জন্য কি ক্রিম করা যায়? আপু কি মেস্তার জন্য? আপু মেস্তার জন্য আপনি হচ্ছে আমাদের স্যাফরনের হচ্ছে নাইট ক্রিমটা নেবেন, স্যাফরনের নাইট ক্রিমটা নেবেন, অথবা আপনি টাইগার ক্রিমটা নেবেন। যদি আপনি ফর্সা চান প্লাস স্পট বা মেস্তা রিমুভ চান তাইলে স্যাফরন নেবেন। আর যদি আপনার এক্সট্রিম প্রচুর মেস্তা, 20 বছর আগের মেস্তা, 25 বছর আগের মেস্তা, তারা হচ্ছে এইটা নেবেন। আর যদি আপনার স্কিনে এমন দাগ থাকে, আমাদের মেলাজমা ক্রিমটা নিয়ে আসো। মেলাজমা বুঝছো না কোনটা? হ্যাঁ গোলাপিটা। আপনার যদি এমন হয় যে আপু একটা দাগ আছে স্কিনে, বা আমার একটা মেস্তাটা না আপু একদম ছায়ার মতো হয়ে গেছে, ঠিক আছে, যে আপু পার্টিকুলার স্থানে আমার মনে হচ্ছে এটা পিলিং করলে যাবে, যেমন যে মেস্তাগুলো কোনো কিছুতেই সরে না, আমরা লাস্ট তাদেরকে বলি মেলাজমা ক্রিমটা ইউজ করতে। এটা ইউজিং প্রসেসটা বলে দিচ্ছি, এটা 3-4 বারে করে ইউজ করতে হয়। এটা হচ্ছে একটা পিলিং ক্রিম, ঠিক আছে? একটা পিলিং ক্রিম মানে আপনার মেস্তার চামড়াটা উঠে যাবে, ডেড স্কিন সেল। কারণ এই ডেড স্কিন সেলটার জন্য যদি ধৈর্য আপনার কাছে মনে হয় যে আপু এই স্কিনটা আমার অন্য জায়গায়, যে জায়গায় মানে মেস্তা নাই সেই স্কিনটা ধরলে একরকম লাগে, যে জায়গায় মেস্তা আছে সেই জায়গাটা ধরলে একটু প্লাস্টিকের মতো বা কেমন জানি মনে হয়, যে মানে আলগা আলগা, ঠিক আছে, পলির মতো মনে হয়। যে পলি থাকে না, পলি মানে কি বুঝতে পারছেন? প্লাস্টিকের পলি, প্লাস্টিকের পলির মতো যদি হয় তাইলে আপনারা হচ্ছে আমাদের এই মেলাজমা ক্রিমটা নেবেন। এই মেলাজমা ক্রিমটা যেটা করবে, আপনি জাস্ট অতটুকু এরিয়াতে দিবেন এবং যখন এটা আপনি স্কিনে লাগাবেন, কোনো প্রকার ডলাডলি মাঝামাঝি সারাদিন ঘষাঘষি করবেন না, খালি এটা লাগাবেন আর সিরাম বা ময়শ্চারাইজার দিনে বেলা অ্যাপ্লাই করবেন এবং সানস্ক্রিন মাস্ট বি অ্যাপ্লাই করবেন। এটা টার্গেটেড এরিয়া পিলিং বলে এটাকে, মানে আপনার ওই জায়গার চামড়াটা উঠায় ফেলবে, প্লাস্টিকের মতো যে চামড়াটা এটা উঠায় ফেলবেন। উঠায় ফেললে 4-5 দিন সময় লাগবে বা 1 সপ্তাহ সময় লাগবে এটা টোটালটা থেকে চামড়াটা উঠতে। ওঠার পরে আপনি 2 দিন টোটাল গ্যাপ দিবেন, গ্যাপ দিয়ে এরপর আপনি টাইগার ক্রিম বা একটা হোয়াইটেনিং ক্রিম যেমন ক্যান্ডি পারফেক্ট আপনি অ্যাপ্লাই করলেন, করার পরে আপনি আবার 15 দিন পর এটি স্টার্ট করবেন। এটা যেটা করে ভিতর থেকে, ঠিক আছে, ভিতর থেকে আপনার এই মেস্তাটাকে গায়েব করে ফেলবে বা ওই দাগটাকে বা পিগমেন্টেশনটাকে গায়েব করে ফেলবে। আমার যখন এই 2 সাইডের দাগ বেড়ে যায়, আমার কিন্তু এই 2 সাইডের দাগ আছে, আমার যখন ওই 2 সাইডের দাগ বেড়ে যায় আমি কিন্তু এটা মেনটেন করি, ঠিক আছে? আমি মেলাজমা ক্রিমটা ইউজ করি, এটা খুবই ভালো, 1200 টাকা এটার প্রাইস। বিশেষ করে যাদের টার্গেটেড এরিয়া, যে আপু আমার পুরো চেহারা ফ্রেশ, এই 2 জায়গায় আমার ছায়ার মতো দাগ আছে, এই 2 জায়গায় আপু আমার টার্গেটেড দাগ আছে, তারা হচ্ছে এটা নিবা। আপু তুমি লাইভে আসলে অনেক ভালো লাগে, না লাগলে আসলে কেমন জানি শূন্যতা লাগে। আপু আসলে আমি দিন দিন লাইফটা কম করতে চেষ্টা করি, আমার কাছে মনে হয় যে আসলে আমি আমার ছেলে মেয়েকে টাইম দেই, বা আসলে কতদিন আর আপু ভালো লাগে প্রতিদিন লাইভ করতে, এখন একটু কমায় করি লাইভ। আর আপু এমনি যে অর্ডার থাকে আমরা আসলে পৌঁছাইতে পারি না। ভিটামিন সি ক্যাপসুল যে কোনো সময় খেলে হবে আপু। ভিটামিন সি ক্যাপসুলের একদম যদি আপনি মর্নিং পার্সন হন, মানে লাইক আপনি 10টা-11টা বাজে ঘুমের থেকে উঠেন, মর্নিং তো আসলে 10টারেও বলে না, 8টা-10টা বাজে ঘুমের থেকে উঠেন, মানে 8টা-9টা-10টা এই টাইমে যদি ঘুমে থেকে উঠেন, দেন আপনি ভিটামিন সি ক্যাপসুলটা সকালবেলা ইনটেক করবেন একদম খালি পেটে। আর যদি আপনি 12টা-2টা বাজে উঠেন তাইলে আপনি যেটা করবেন একদম রাতে বেলা ইউজ করবেন। যেমন আমাদের ভিতরে বেশিরভাগ মানুষেরই এখন একদম লাইফস্টাইলের ধ্বংস হচ্ছে, আমরা রাতে বেলা ঘুমাই
মানে রাতে না ভোরে ঘুমাই, 4টা 5টাতে ঘুমাই, ঠিক আছে, উঠি হইতেছিল 12টা 1টা 2টাতে, অনেকে 3টা 4টাতেও উঠে, ঠিক আছে। বাট আমি আসলে যেহেতু ওয়ার্কিং পারসন, আমি 7টায় ঘুমাই, 9টায় ঘুমাই, আর সকাল 10টায় ঘুমাই, আমার 1টার ভিতরে উঠতে হয়, সর্বোচ্চ 2টা, মানে এর ভিতরে। তাও দেখবেন যে 11টা থেকে আমার ফোন আসা শুরু হয়েছে, আপু এই জায়গায় এটা, এই জায়গায় এটা, আপু এই জায়গায় এটা, কত যে ঝামেলা, ঠিক আছে। সো এটাই বললাম যে যদি এমন হন তাহলে রাতে খাবেন, আর যদি মর্নিং পার্সন হন 8টা থেকে 10টা বাজে আপনি ঘুমে থেকে উঠেন, তাহলে ভিটামিন সিটা আপনি সকালবেলা খাবেন। আমি বলে দিচ্ছি যার যেটা, কিন্তু আপনি এটা বিকালে বা সন্ধ্যার দিকে না খাওয়ারই ট্রাই করবেন, এটা সব থেকে ভালো কাজ করে রাতে আর ইদার সকালে। আপু স্যাফরন সোপ সবাই ইউজ করতে পারবে, আপু স্যাফরন যে সাবানটা আমাদের, ঠিক আছে, স্যাফরনের যে সাবানটা এটা সবাই ইউজ করতে পারবে, এটাতে কোনো ঝামেলা নাই, এটাতে কোনো সমস্যা নেই, এটাতে কোনো কিছু নাই। আপু আমি স্পট ক্রিমটা ইউজ করতেছি আলহামদুলিল্লাহ, 11 দিন স্কিন অনেক চকচক করতেছে, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনাদের মেলাজবা ক্রিমটা এর আগে ইউজ করছে, অনেক ভালো। আপু মেলাজবা ক্রিমটা আসলেও অনেক ভালো, এটার ভিতরে মানে অনেক জোস, এটা আপনি যখন, এবং এটা যে পিলিং করে, এটার পিলিং এর ওয়েটাও অনেক ভালো, আপনার অতটুকু জায়গা লাল হয়ে যাবে, পিলিং এর ওয়ে কিন্তু আপনার ওই জায়গা থেকে লাল হয়ে যাবে, ঠিক আছে, লাল হয়ে 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 7 দিন আপনার লাল থাকবে, এরপরে চলে যাবে, 2 দিন না দিলেই দেখবেন যে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা ভয়ের কোনো কারণ নেই যারা নতুন দেখতেছেন। আপু ত্বক অনেক কালছে ভাব আর বয়স্ক লাগে, আমার ত্বক অনেক শুষ্ক। আপু জাস্ট একটা প্রোডাক্ট সাজেস্ট করবো, সেটা হচ্ছে আমাদের কোলাজেন মানিয়া সিরাম, আর কিছুর আপনার দরকার নাই, আর কিছুর আপনার দরকার নাই। আপু আপনি কি জুস খান? আপু আমি হচ্ছে সরিকো জুস খাই, সরিকো জুসটা নিয়ে আসো যাও। সরিকো জুস হচ্ছে আপু আমি খাই, আমরা এই সরিকো জুস দীর্ঘ 4 বছর যাবত সেল করতেছি, এবং এটা রিভিউ হচ্ছে মারাত্মক ঝাড়াত্মক, এটা নিয়ে মনে করেন পারাপারি কারাকারি মারামারি লাগে, এটা হচ্ছে এরকম একটা সরিকো জুস। আমাদের সব থেকে যেটা ভালো কাজ করে সেটা হচ্ছে সরিকো জুস। আপনি কুচকুচে কালো, আপনি ফর্সা, আপনি এমন, আপনি তেমন, সরিকো জুস খাবেন। সরিকো জুস আপু আমি দীর্ঘ 2 বছর যাবত টানা খাই, একেবারে টানা খাই। ইভেন আমার মান্নাত যখন পেটে ছিল আমি সরিকো জুস কিন্তু টোটাল কন্টিনিউ করছি, বাট আমি কাউকে উৎসাহ দিচ্ছি না প্রেগনেন্সিতে জুস খাওয়ার জন্য। আমার যেহেতু কোনো ঝামেলা ছিল না প্রেগনেন্সিতে, বা আমার একটা নর্মাল প্রেগনেন্সি ছিল, সো আমি কিন্তু সরিকো জুস খাইছি, ঠিক আছে। আমি সরিকো জুস একেবারেই বরাবর খাইছি, কারণ আমার প্রথম থেকে কোনোই প্রবলেম বা কোনো কিছুই ছিল না, ঠিক আছে। ইভেন আমার যখন মান্নাত পেটে ছিল তখন আমার থাইরয়েডও চলে গেছিল, সো আমি সবকিছুই আপু প্রথম থেকেই খাইছি, এবং আমি অনেক পরে জানতে পারছি যে আমি প্রেগনেন্ট, মানে মুয়াজের সময় আমি সপ্তাহখানিকের ভিতরে জেনে গেছি যে আমি প্রেগনেন্ট, তো কারণ আমার সিমটম অনেক দ্রুত শুরু হয়, তো ওই তুলনায় আমি আবার অনেক লেটে জানছি। তো আমি আপু ইভেন আমি ডায়েটিং এরও প্রচুর ডায়েটিং এর প্রোডাক্টও খাচ্ছিলাম, আল্লাহ দিলে আমার কোনো প্রবলেম হয় না। আপু সরিকো জুসটা আমরা অনেক বছর যাবত সেল করি। আমি একটা কথা বলি, জুস কিন্তু দেখবেন রেগুলারলি আনা হয়, কিন্তু আপু জুস সরিকোর মতো আমি আসলে অন্য কোনোটাই পাই নাই, এবং সরিকোটা না কাস্টমার সবসময় পছন্দ করে, মানে সে যদি আরো 10টা জুসও খায় সরিকো জুস তাদের থাকবে, কারণ এটার ভিতরে গ্লুটা কোলাজেন এক্স 10x আছে, প্লাস হচ্ছে আপনার জাপান কোলাজেন আছে, মানে এতগুলা গুণ একসাথে কোনো জুসে পাওয়া যায় না। প্রথমত গ্লুটা কোলাজেন দোনোটাই হচ্ছে জাপান, এবং 10x জাপান কোলাজেন যদি পান আপনি কোথাও 10x পাবেন না, কিন্তু এটার ভিতরে হচ্ছে আপনি পাবেন হচ্ছে 10x, ঠিক আছে, এটার ভিতরে হচ্ছে পাবেন হচ্ছে 10x, এবং এটার ভিতরে, ঠিক আছে, আপনি যদি এটা খান, এটার ভিতরে আপনি যদি খান 2,25,500 mg, ঠিক আছে, 2,25,500 mg হচ্ছে আপনি গ্লুটাথায়ন এবং কোলাজেন পাবেন 2 লাখ প্লাস, মানে 2,25,500 এটা পাবেন। এটার প্রাইসটা হচ্ছে আপনার 10,000 টাকা, সরি কি কইতাছে 2,000 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে 2,000 টাকা করে, ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 2,000 টাকা করে। আপু এটার মেয়াদ আছে হচ্ছে 2026 সাল পর্যন্ত, আমি এটা খুলে দেখাই, লইয়া যাবো গা বাসায়, এটা তো আমি খাই। আপনি দেখেন সরিকোর প্রচুর ভালো রিভিউ, গুগলে যেমন রিভিউ আমাদের পেজও সরিকো রিভিউ আছে, খালি মনে করেন ফেসবুক পোস্ট করলে প্রবলেম করে দেখে পোস্ট করতে পারেন। এই যে এই যে সরিকো জুসটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের সরিকো জুসটা, এটা হচ্ছে সরিকো জুসটা 10x গ্লুটা প্লাস হচ্ছে কোলাজেন, গ্লুটা প্লাস হচ্ছে কোলাজেন, সরিকো জুসটা। এটার ভিতরে আপু এটা হচ্ছে বিগ সাইজটা, ঠিক আছে, এটা হচ্ছে বিগ সাইজটা, বিগ সাইজের প্রাইস হচ্ছে এটার ভিতরে 15টা সাইজ থাকে, এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা করে, এটা হচ্ছে বিগ সাইজটা, আর স্মল সাইজটা হচ্ছে 2,000 টাকা করে। স্মল সাইজটা কি আছে জেরিন? একটু রুল বাইরে রাখ দাও তো,
তুমি তো বলতে পারবা না আপু। এটা হচ্ছে বিগ সাইজটা, স্মল সাইজটা আছে নাকি একটু খবর নিয়ে জানে। এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা, যেটা বিগ সাইজটা। আমি বিগ সাইজটা খুলছি। স্মল সাইজটার প্রাইস ছিল 2000 টাকা, যেটার ভিতরে 7টা স্যাশেস থাকে। আপনারা জাস্ট গুগল করে সার্চ দিবেন, ঠিক আছে। সরিকোর ব্যাপারে এটা দেখতে যেমন সুন্দর, এটা খাইতে তেমন ভালো, এবং এটা ভালো কাজ করে। এটাতে X10 রুল, এটার কি ছোট ভার্সনটা আছে, এটা তো 15টা স্যাশেস, 7টা স্যাশেস, যেটা 2000 টাকা। ঠিক আছে, এটাই আছে আপুরা, ঠিক আছে। 2500 টাকারটা, এটার ভিতরে 15টা স্যাশেস থাকে। 15টা স্যাশেস আপনারা হচ্ছে পেয়ে যাবেন। আপনাদেরকে আমি সরিকো জুসের ব্যাপারটা দেখাই। এই যে দেখেন সরিকোটা দেখেন, ঠিক আছে। সরিকোটা হচ্ছে আপনারা জাস্ট দেখেন, ঠিক আছে। সরিকোটা জাস্ট দেখেন, এই যে সরিকোটা আপনাকে প্রচুর 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 পরিমাণের হোয়াইটেনিং এর কাজ করবে। এই যে সরিকো, ঠিক আছে, প্রচুর পরিমাণের হচ্ছে হোয়াইটেনিং এর কাজ করবে। যারা চান যে এটা দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে 2000 টাকার, একটা হচ্ছে 2500 টাকার। আমাদের কাছে দুইটা আছে, একটা হচ্ছে 7টা স্যাশেস থাকে, একটা হচ্ছে 15টা স্যাশেস থাকে। এই যে, ঠিক আছে, আমাদের কাছে হচ্ছে আপাতত 15টা স্যাশেসেরটা আছে, 7টা স্যাশেসেরটা স্টক আউট, ঠিক আছে। 7টা স্যাশেসেরটা হচ্ছে স্টক আউট। আপনাদেরকে একটু দেখাই। কি খাই কি, এই যে সরিকো কোলাজেন ড্রিঙ্কস দেখেন, খাইয়া কি ফসা রয়েছে। মাইয়া ভিডিও করতেছে, ওর পা দেখে কি করুম আমি। এই যে দেখেন, ও এটা গুলায় খাইতেছে, ঠিক আছে। ও হচ্ছে এটা গুলায় খাইতেছে। আপনারা যারা চান যে আপু আমি ফর্সা হতে চাই, আমি একটা জুস সবসময় কন্টিনিউ করতে চাই, আমার আপুরে এটাই খা। আপনি এটা একদিন পর পর খান, 2 দিন পর পর খান, আপনার বডিতে এটা দেন, অনেক ভালো কাজ করবে, ঠিক আছে। ওদের অফিসিয়াল পেজটাতে গিয়ে জাস্ট হচ্ছে দেখবেন কি পরিমাণে রিভিউ, ঠিক আছে। ওদের কি পরিমাণে রিভিউ, জাস্ট এটা দেবেন। আপনার প্রোডাক্ট অনেক ভালো আপু, আমি এখন পর্যন্ত অনেক প্রোডাক্ট পারচেস করেছি, অনেক স্যাটিসফাইড আমি। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমাদের সরিকো যে জুসটা আপনার হোয়াইটেনিং থেকে শুরু করে, চুল সুন্দর থেকে শুরু করে, নখ সুন্দর থেকে শুরু করে, লিপ সুন্দর থেকে শুরু করে A to Z কাজ করবে। এবং আপনি না এটা যখন 3 বক্স খেয়ে ফেলবেন, আপনি এমনি পার্থক্য বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আপু, রাতে ডিনার কর ভিটামিন সি ক্যাপসুল খেতে হবে নাকি খালি পেটে খেতে হবে? আপু রাতে ডিনার কর পর খেতে পারবেন, আপনার একটু আধা ঘন্টা পর, মানে একদম যখন আপনি ঘুমায় যাবেন তার আগ মুহূর্তে আপনি শুয়েই ঘুমায় পড়েন না। যদি তারপরে এমন হয় যে আপু আমি খাইয়াই হচ্ছে শুয়েই ঘুমায় পড়েন না, বলতেছি মানে খাইয়াই ঘুমায় পড়েন না, খাইয়াই যদি এমন হয় যে আপু আমি খাইয়া গেলে বিছানায় শুয়ে ঘুমায় পড়ি ছেলে মানুষের মতো, তাইলে আপু খাওয়ার পরপরই খাবেন। বাট আমি বলি একদম যখন আপনি ঘুমায় পড়বেন, যে চোখে একদম ঘুম ঘুম ভাব যাবো, আমি এখনই ঘুমায় যাবো, তখন আপনি খান। যেমন আমি এটা সবসময় আমার খাটের যে কান দিয়ে এটাতে রাখা দেই, যেন ঘুমানোর আগে আমি হচ্ছে একদম এটা খায়া ঘুমাই। কারণ আমি একদম মর্নিং পার্সন না, আমি 8টা 9টা 10টা খুব রেয়ারলি উঠি, যদি আমার অনেক বেশি কাজ থাকে। এমনও দেখা গেছে আমার 8টা বাজে উঠা লাগবে, আমি রাতে ঘুমাইছি না, কাজ করছি। কারণ আমি প্রচুর রাত পর্যন্ত কাজ করি, একদম মাথা ঠান্ডা থাকে, তখন একদম কিছু থাকে না, আমার পোলামাইয়া সবাই ঘুমায় থাকে, আমি তখন ঠান্ডা মাথায় কাজ করি। আপু আমি তোমার রেগুলার কাস্টমার, তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো কাজ করে, থ্যাংক ইউ সো মাচ সোনা। আচ্ছা আপু, আপু অনেক আপু, হ্যাঁ আপু, আমাদের সরিকো জুসটা যারা এই পর্যন্ত খাইছে তারা জানে এটার আপু অনেক ফ্যান, এটার অনেক ফ্যান। 4 বছর ধরে একটা জুস সেল করতেছে। আপনি আমাকে বাংলাদেশে এমন কোনো পেজ দেখাইতে পারবেন না যে 4-5 বছর ধরে কোনো জুস সেল করতেছে। 4 বছর কি 1 বছর ধরে টানা সেল করতেছে, এমন কাউকে দেখাইতে পারবেন না, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু, ম্যাজিক ম্যাম কেমন আছে? বডি পিলিংটা কি আনবেন না? বডি পিলিং সাবানটা কি শেষ? রাঁধছিলাম অনেকদিন পর আপনার লাইভ দেখতেছি। আপু আপনার চুলটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ আমার চুল অনেক বড় হয়ে গেছে, এই জন্য সবাই বলে আমি নাকি এক্সটেনশন করছি। বলেন কই যাইতাম, ঠিক আছে। আমার চুল বড় হওয়াতে বলছে আমি নাকি এক্সটেনশন করছি, ঠিক আছে। এখন যার যেটা লাগবে সেটা হচ্ছে নিয়ে নেবেন। আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব। আশা করি সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি দোয়া করেন। আসসালামু আলাইকুম।